আরে বেটা জাগ্গা, আজকে তো তোমার বার্থডে তাই না? হ্যাঁ স্যার। স্যার আজকে জাগ্গার জন্মদিনে আমরা বাইরে থেকে কেক অর্ডার করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই করো। ভাই এই কেকটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, এখনই অর্ডার কর। মনে হইতেছে এইখানেই বাসা, এখনই ফোন করতেছি। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, আপনার বাসার সামনে আমি পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের বিল্ডিং এর 7 তলায় চলে আসো। 7 তলায়? স্যার আপনার বিল্ডিং এর লিফট আছে নাকি? সবসময় শুধু আরাম খুঁজো, আমাদের বিল্ডিং এ কোনো লিফট নাই, সরাসরি সিঁড়ি দিয়ে চলে আসো। ওকে স্যার, তাহলে আইতেছি। আরে ভাই কি হইছে? এই বেটা বলে উপরে আসার জন্য নাকি লিফট লাগবে, সিঁড়ি দিয়ে আসতে পারবে না। স্যার আমি চলে এসেছি, এই নেন স্যার আপনাদের অর্ডার। আরে এটা কি? এরপর যা হলো সেটি দেখার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। ভাই এর তো পায়ে সমস্যা, না জানি উপরে উঠতে কত কষ্ট হয়েছে। সুমিত ভাই তুই এটা কি করলি? ভাইয়া সরি, আমরা না বুঝেই আপনাকে উপরে নিয়ে আসছি, তাদেরকে মাফ করে দিবে। ভাইয়া প্লিজ চলেন আমরা একসাথে বার্থডে সেলিব্রেশন করি। আরে বেটা জাগ্গা, তুমি এই পাম্প নিয়ে কি করতেছো? স্যার আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। বেটা জাগ্গা তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালার উপর ভরসা রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। বাচ্চারা জাগ্গা অনেক অসুস্থ, তাই ওর জন্য আমি আজকে টিফিন নিয়ে আসছি। বেটা জাগ্গা আমি তোমার জন্য টিফিন নিয়ে আসছি, এই নাও আমি তোমাকে খাইয়ে দিই। না স্যার আমি আপনার খাবার খেতে পারবো না, কে জানে আপনার খাবারে বিষ মিশানো থাকতে পারে। কি আমি খাবারে বিষ মিশাবো? আমি তো তোমার ভালোর জন্যই খাবারগুলো আনছিলাম। চলো বাচ্চারা লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নাও। ওকে স্যার। আরে আমার অনেক শ্বাসকষ্ট হইতেছে। আরে স্যার আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন জাগ্গা কি হয়ে গেল। আরে কই জাগ্গা? আরে আরে জাগ্গা তোমার এটা কি হয়ে গেল? আরে জাগ্গা জাগ্গা ওঠো। আরে জাগ্গার ইনহেলারটা কই? ওকে ওকে স্যার আমি এখনই বের করতেছি। আরে এটা কি স্যার? ইনহেলার তো পুরো ফাঁকা। আরে কি বলতেছিস, এখন কি হবে? স্যার দাঁড়ান, আমার মাথায় একটি আইডিয়া আছে। বন্ধুরা এরপর জাগ্গার কি হবে সেটি দেখার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। জাগ্গা এরপর থেকে ইনহেলার চেক করে বাসা থেকে বের হবি। আবে এইটা আবার কি? দেখে তো মনে হইতেছে স্প্রে, একটু লাগিয়ে দেখি তো। আরে এটা কি হইতেছে? আমি ছোট কেন হয়ে যাইতেছি? আরে ভাই আমি তো সব জায়গায় ধনী স্যারকে তন্ন তন্ন করে খুঁজলাম, তারপরে তো তাকে পাইতেছি না। জানি না এই ধনী স্যার কোথায় গিয়ে লুকাইছে। এই বান্টি বান্টি আমার আওয়াজ শোনা যাইতেছে, এখন আর কোথায় খুঁজে পাবো স্যারকে? বান্টি এই দেখ আমি ছোট হয়ে গেছি, নিচে তো একবার তাকা। আরে এটা তো ধনী স্যারের আওয়াজের মতো লাগতেছে। আরে এই তো ধনী স্যার। আরে ধনী স্যার আপনি এত ছোট হয়ে গেলেন কিভাবে? আরে বেটা সুমিত টেবিলের উপর একটা স্প্রে আছে, ওইটা আমার উপর মার। ওই স্প্রের মাধ্যমে আমি ছোট হয়ে গেছি, কে জানে যদি আবার স্প্রে মারলে বড় হয়ে যায়। কি বলতেছেন স্যার? কিছু তো শুনতে পারতেছি না। আরে বেটা তুই বয়রা হয়ে গেছ নাকি? স্যার আপনার আওয়াজ আসতেছে না। আরে তোর পাশের স্প্রেটা আমার উপর দে। স্যার এটার কথা বলতেছে। স্যার এটা কি করবো? আমার উপর মারবো? আরে না না তোর উপর না, আমার উপর মার। ওকে স্যার এখনই মারতেছি। বন্ধুরা এরপর যা হলো সেটি দেখলে তুমি অবাক হবে। তার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। আরে স্যার এটা কি হইলো? আপনার জন্য তো আমিও ছোট হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ জাগ্গা অন্ধ চলে আসছে, এবার তোর কাজ কর। আরে বাচ্চারা আমি নিচে কিভাবে পড়ে গেলাম? আরে স্যার নিচে তো পানি ছিল, পানিতে স্লিপ করে আপনি পড়ে গেছেন। আচ্ছা তাহলে আমি উঠে পড়ি। দেখলি ভাই কিভাবে ধনী স্যারকে ফেলে দিলাম? হ্যাঁ ভাই অনেক মজা পাইছি। হাতে অনেক ব্যথা করতেছে। আরে বেটা অন্ধ স্যার এবার তোমাদেরকে পড়ানো ছেড়ে দে। বাচ্চারা এখন তোমাদের হোমওয়ার্ক বের করো। আরে ভাই এই অন্ধ স্যার তো এখন হাল ছাড়িনি, কি করা যায় অন্ধ স্যারকে? আমার কাছে দারুণ একটি আইডিয়া আছে, তোরা সবাই শোন। হ্যাঁ জাগ্গা এবার কথা মতো কাজ কর। ভাও। আরে আরে বাচ্চারা আমার পাশেটা কি ছিল? আরে স্যার আপনি তাড়াতাড়ি পালান, ক্লাসের ভিতরে ভয়ঙ্কর শের চলে আসছে। ক্লাসের ভিতরে শের? তাহলে তো এখনই পালাতে হবে। বাঁচাও বাঁচাও, স্যার আমাদেরকে শের খেয়ে ফেলতেছে। এই শের তুই এখান থেকে চলে যা। স্যার শের আমাদেরকে খেয়ে ফেলতেছে, আমাদেরকে বাঁচা। এরপর মজার কি চলো সেটি দেখার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। শের তুই আমাকে খেয়ে ফেল, তারপরও আমার বাচ্চাদেরকে ছেড়ে দে।